কুমিল্লার ট্রমা সেন্টারে ভুল চিকিৎসায় ইমরান হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। তার পিতার নাম হুমায়ুন, তিনি প্রবাসে থাকেন। তার বাড়ি কুমিল্লা মহানগরের দ্বিতীয় মুরাদপুরে। রোগীর স্বজনদের অভিযোগ, রোগী মারা যাওয়ার পরও লাইফ সাপোর্টের কথা বলে অতিরিক্ত ওষুধ ও অর্থ নিয়েছে ট্রমা সেন্টার কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কেউ ক্যামেরার সামনে আসেন নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এ ব্যাপারে রোগীর স্বজনরা জানান, শ্বাসকষ্ট করে আমার বাতিজা আমি কলকাতা ওই যে ভালো ডাক্তার ওর কাছে আনছে না, ওরা পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করে শ্বাস বাইরে পরে তারা ইয়ে দিল, পরীক্ষা নিরীক্ষা দিছে, পরীক্ষা নিরীক্ষা দিছে এখন দেখা গেছে কিন্তু তার 7টার ভিতরে একটা স্পট পাওয়া গেছে। স্পট পাওয়া যাওয়াতে সে করতেছে এটা তো একটা সার্জারি ডাক্তার দায়িত্ব, সাধারণ ডাক্তার দায়িত্ব বলে কোন ডাক্তার হ্যাঁ আবার রেফার করতে হয় যে আতর রহমান ওর কাছে দেওয়াতে হ্যাঁ ওই নিয়ে আবার কলকাতা পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা করে সেরা করতেছে তো এটা ছাত্রবৃত্তির সমস্যা তো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যা খারাপের দিকে যাইতে পারে, হ্যাঁ ও তো একটা তার একটা অপারেশন করতে হবে। তো স্যার আমার তো রুগী তো এটা দুর্বল, হ্যাঁ খুব গরিব, অপারেশন কিরম খরচ যাবে কি আসে ওইসব, তো 25,000 টাকা লাগবে। তো স্যার একটু গরিব মানুষ একটু কমাই টমে আচ্ছা ঠিক আছে আপনি করি না, পরে পরে কমাই টমে রাখবো এসে বললে আবার করলো কিন্তু পরীক্ষা দিছে, পরীক্ষা দিচ্ছে মানে অপারেশন করবো করতে কি কি পরীক্ষা লাগে এই পরীক্ষাগুলো দিচ্ছে। দোয়াতে এই মোবাইলে কথা বলো কেউ মোবাইলে একটু কথা বলো, এরপর বললো কি দেখ এরপর করলো কি পরীক্ষা নিচ্ছে এরপর তো করোনা তো না তার কার সমস্যা আছে পরীক্ষা করাম যাবে না। 3 দিন পরে গেল, 3 দিন পর এবার বেডে রয়েছে পরীক্ষা লাগে, আবার ওই ইয়া বাড়তি লেগে ওই প্রেশার বের হয়েছে, এবার প্রেশার অনেক বাড়তি অন করণ যেত না, পরে করলো 7 দিন পরে গেল, 7 দিন পর কখনে পরে করলো কিন্তু আমরা তো ফ্যামিলি করি 7 দিন আমরা বেডে থেকে লাভ নাই, আমরা জিনিস নিয়ে বাড়ি চলে যাই, আপনার 7 দিন পরে আবার এখন তারা নাকি আমি তো ছিলাম বেডে দিয়ে ইয়ে করছে ঢাকা থেকে এক ডাক্তার আইবো আইয়া এটা অপারেশন করবো ইয়ে করছে, তো তারা ভর্তি করেছে কইছে 3 দিন আগে ভর্তি করে তুই 3 দিন আগে ভর্তি করে দেবো তার ভিতরে ইয়েটাকে ঢুকাইয়া হ্যাঁ সার্ফেট পরিষ্কার করলে দেবো, তার 3 দিন কিছু খাইতে পারতো না। তো এই কথা কইয়া তারা বললো যে 8টার দিকে অপারেশন করবো, তো কতক্ষণ লাগবো অপারেশনটা করতে? 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে কখনো এবার বললো কিন্তু তারা 7 ঘন্টা হয়ে গেছে অপারেশন, মানে পুরো আমরা মানে বিরক্ত হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে যে ইয়ে হইতেছে না। পরে আমি নামাজ সপ্তম চলে গেছি, আমি কিছু ভালো মন্দ আমার ইয়ে খবর করে পরে বাইরেদের কাছে তারা নাকি লাইফ সাপোর্ট লাগবে 25,000 টাকা নিচে আছে, হ্যাঁ তারপর টাকা নিচে কত হয়েছে কত 25,000 টাকা নিচে কত 85,000 টাকা নিচে অপারেশন সাকসেস করে, হ্যাঁ অপারেশন সাকসেস করিয়া আবার করলে কি আবার ভাই এনে রুগীটার ইয়েকে আমি আমার লগে কথা রুগীটার তো অপারেশন কিছু সমস্যা হয়ে গেছে, তারে লাইফ সাপোর্টে দিতে লাইফ সাপোর্টে দিতে কখনো তো আমরা তো মনে করুন ভয় পেয়ে গেছি লাইফ সাপোর্টে দেবো। আচ্ছা ঠিক আছে লাইফ সাপোর্টে দেন, আল্লাহ ভরসা সাদা বান্ধব বুঝলে আমরা তো চিকিৎসা করাবো। ও আমার এলাকা ফলানি গেছে কইয়া রাখছি বলে তার তো এমনি লাইফ সাপোর্ট ব্যবহার করলো কিটা এই লাইফ সাপোর্টে আজ 3 দিন পর আমি একদিন তারা ঢুকতে দেয় না, কিন্তু আমি তো এবারে আমি মিথ্যা আশ্চর্য নিলাম, আমি তো ঢাকার থেকে আসছি রুগীটা দেওয়ার লাগিয়া আমি আবার ঢাকা চলে যাবো, হ্যাঁ আমি ব্যাক করবো আবার আমি এত দূর থেকে আসছি রুগীটা আমার দেয়তাম না এটা কথা এখন কলগিটা তারা কলগিটা আমার ইয়া করলো, এখন আমি গেছি যে রুগী মানে মানে নাই রুগী নাই এটা আমি আমার মনে ইয়ে গেছে এটা নাই বোঝা যাইতেছে, মানুষ মৃত্যু হলে তো একটা বোঝা যায় তার মরণ আর ইয়ে তো বোঝা বুঝি আমি রুগী নেই। তো আমার লগে আমার বন্ধু ছিল, আমি মাহবুব আমার তো রুগীটা তো নাই, তো কি কর আমি তো হ্যাঁ রুগীটা আমার নাই আমার সন্দেহ লাগে, তখন তারে আবার ডাক্তার সামনে বসে রয়েছে, ডাক্তারটাও বসে রয়েছে, ডাক্তার কিন্তু জানে মরে গেছে, সে মানে ইয়ে করতেছে না মানে স্বীকার করতেছে না যে এটা হ্যাঁ ডেটটা এসেই করতেছে না, তো মাহবুব ভাড়ালে মাহু হ্যাঁ ইয়ে করতেছে এটা মারা গেছে রুগী অন করেন কি ধরে অন্ত হ্যাঁ তারা তো স্বীকার করতেছে না মারা গেছে, তারা তো লাইফ সাপোর্টে রেখে দিচ্ছে।
এরপর গলগিটা সন্ধ্যা মাগরিবের পরে গলগিটা আমি আসলাম আইসিয়া এক কর্তৃপক্ষের লগে বইয়া কথা কথি করলাম। সে মানে স্বীকার করছে যে ভাই অবস্থা বেশি ভালো না, রুগীটা নাই। তো রুগীটা নাই মানে আমি করছি কিন্তু আমার তো টেনশন লিখে যায়। আমি বললাম নিতে আবার তার তো হাসপাতালে দিলে সে তো লাগবে। আমি চলে গেছি এসার নামাজের সময় তারা আবার ওষুধ আনেছে রুগীটা। হ্যাঁ, ওষুধ আনবো আর পরীক্ষা নিরীক্ষা লাগবে, এই অবস্থা। এরপরে তারা তো আর আমরা আর ভিতরে দায়িত্ব দেয় না। এরপর তালা এরপর চেঁচাচেঁচি করেন। এরপরে যে আমি গেছি তার চোখের পানি পড়তেছে দিক দিয়ে, মানে মরা মানুষ মরলে যে একটা ইয়ে দেখে এই পদ্ধতি তারা এই তারা সবটে রাখিয়েছে, তালা মারা লাগিয়ে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে সব মিলিয়ে। মিথ্যা কথা বলে লাভ নাই, সব মিলিয়ে এইগুলা মানে সর্ব মানে খরচটা। এরপরে আবার একটা মাঝখান থেকে ওষুধ একবার আনলো 15,000 টাকা ওষুধ, একবার আনলো 9,000 টাকা, একবার 20,000, একবার 12,000। হ্যাঁ, এই ওষুধগুলো বাক্স যে ওষুধগুলো আনতেছে, এই ওষুধগুলো একটা রোগীর 3 দিনের ভিতরে এত টাকার ওষুধ। একদিনে আমার 19,000 একটা ওষুধ আনাছে, 19,000 ওষুধ আনাছে। তারা ওষুধগুলো নিয়ে যাচ্ছে, ভিতরে কি হইতেছে আমরা জানি না। এটা কি হইতেছে না জানি। লাস্টে দিয়া আমি যখন মানে ওইখানে ছিলাম সময় কি করছে মানে রোগীরে বলতেছে ওষুধ, রোগী কিন্তু মারা গেছে। ঠিক আছে, আমি প্রায় আমরা ইফতারের সময় শুনছি যে রোগী মারা গেছে। তো রোগী মারা যাওয়ার পরে দিয়ে তো আমরা যখন সবাই আসছিলাম তখন বলতেছে যে আমার ওষুধ আনতে, রোগী কিন্তু মারা গেছে। আমরা বাইকটার হই আবার উনিও ছিল, যে ওনার দুলাভাই ছিল, উনিও বলছে যে মারা গেছে। তখন সাথে সাথে কি করছে, ওষুধগুলো আবার ফেরত দিয়ে দিচ্ছে। এর আগে স্বীকার জানি, এর আগে স্বীকার করে যে বুক লড়তেছে, রোগী সুস্থ আছে। আর পেশার বিরুদ্ধে থাকলে কিভাবে রোগী বেঁচে থাকে আপনাদের কাছে দাম ছেড়ে দিলাম।